কাঁঠালের ইসর ভর্তা যে এত সুন্দর লাগে একবার না খালি বোঝা যাবে না। তা আপনারা একবার বাড়িতে বানায় অবশ্যই খাবেন। নমস্কার বন্ধুরা, আজকের আমি কাঁঠাল ইসর ভর্তা করব। সবাই তো সব রকম ভর্তা খাইছেন, কাঁঠালের আটিও ভর্তা খাওয়া যায়, কিন্তু কাঁঠালের ইসর ভর্তা কেউ কোন দিন খাইছে কিনা জানি না। তা আমি আজকের কাঁঠালের ইসর ভর্তা করব। বাজারের থেকে এই যে এক ফাইল কাঁঠালের ইসর নিয়ে আসি। আমার এটা সবটা পুরোটা লাগবে না, আমি অল্প একটু এই জায়গাতে কাটিয়ে নেব। তো আমি এই জায়গাতে অল্প একটু কাঁঠালের ইসর কেটে নেব। এই যে আমার ইসরটা কাটা হয়ে গেছে, ইসরতে আটা বেরোচ্ছে। তার জন্য আমি এই যে বাটিতে সর্ষের তেল নিচ্ছি, সর্ষের তেলটা হাতে মাখায় নেব, আঠাটা হাতে লেগে না যায়। এই যে বুকির দ্বারে যে বোতলাটা থাকে এটা ফেলাই দেবো। এবারে এই বোতলার পরে এই যে এই চাবড়াগুলো কাটিছি, এবারে এই পিছনের এইটা কাটবো। এর এই পিছনেতে এই খোসাটা ফেলাই দেবো। এই যে এরকম করে সবগুলো ইসর কেটে নেব। এই যে আমার ইসরের পিছনের অংশটুকু কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এই কোষে এর ভিতরেতে বোতলের ভিতরেতে কোষটা বের করে নেব। এই দেখেন এই চাবড়াগুলো ফেলাই দিতে হবে, দিয়ে এর ভিতরেতে কোষটা বের করে নেব। বিসির যে পর্দাটা আছে ওইটা ফেলাই দেবো। এই যে এইভাবে সব কোষগুলো আমি বেছে নেব। এই যে আমার ইসরের এই যে কোষগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে যে বিচিটা থাকে সেই বিচিটা নেব। এই যে বিচি, এই বিচির এবার উপরের পর্দাটা ফেলাই দেবো। বিচি একদম করে পর্দা এরকম করে বিচিগুলো আমি বের করে নেব। এখানে আমার ইসরগুলো এই যে বাছে নেওয়া হয়ে গেছে। কি সুন্দর করে সব পরিষ্কার করে ইসরটা বেছে ফেলেছি। এই ইসরটা জল দিয়ে নেব। এরকম করে 2-3 বার জল দিয়ে আমি ইসরগুলো ধুয়ে নেব। আমার ইসরগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ইসরগুলো সিদ্ধ করতে দেবো। চুলো ধরাই দিছি। এবার ইসরটা সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো। এই যে আমার জলটা গরম হয়ে গেছে, এবার আমি ইসরগুলো দিয়ে দেবো। একটা ঢাকনাতে রেখে দেবো যাতে সিদ্ধটা হয়ে যায় ভালোভাবে। আমি কাঁঠাল ইসরটা সিদ্ধ করতে দিলাম, দেখে নেবো কতটা সিদ্ধ হয়েছে। এদের আমার কাঁঠাল ইসরটা সিদ্ধ হয়ে গেছে, এদের একেবারে গলে গেছে। এবার আমি ইসরটা নামাই নেব। পেঁয়াজ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। এর আমি শুকনো জাল কটা দিয়ে দেবো। আর শুকনো জাল কটা ভাজা হয়ে গেছে, এবার উঠে নেবো। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা ইচ্ছা খুশি মতো, পেঁয়াজটা স্বাদের জন্য দিতে হয়। স্বাদটা যে যেরকম করেন, পেঁয়াজ না দিলে একরকম স্বাদ লাগে, দিলে আরেক রকম স্বাদ লাগে। আপনারা পেঁয়াজটা দিতেও পারেন, না আবার নাও দিতে হয়। আমি এই জায়গায় পেঁয়াজটা দিচ্ছি। লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি ইসরগুলো দিয়ে দেবো।
একটু বাজে করে না নিলে ভালো লাগবে না। তাই আমি সাইডটা একটু হালকা করে ভেজে নেবো। এবারে অল্প একটু হলুদ দিয়ে দেবো, ওটা কাঁচা দিলে গন্ধ লাগবে, তাই সাথে দিয়ে ভেজে দেবো। এই যে আমার ইঁচড়টা ভাজা হয়ে গেছে, দেখেন হালকা করে ভেজে নিচ্ছি, বেশি ভাজলি আবার ভালো লাগবে না। তাই এবারে ইঁচড়টা নামাই নেব। এই যে আমি ইঁচড়টা ভর্তা করার জন্য কয়টা শসা নিছি, কয়টা সাদা শসা আর কয়টা কালো শসা। প্রথমে আমি শসা কয়টা বেটে নেব, একটু জল দিয়ে দেবো যাতে শসাটা ভালো সুন্দর কাদা কাদা করে বাটা হয়। এই দেখেন আমার শসা কাটা বাটা হয়ে গেছে। শসাটা দেন আমি কি সুন্দর কাদা কাদা করে বেটে নিচ্ছি। এবার এটা উঠে রেখে দেব। এবারে যে ইঁচড়গুলো আমি সিদ্ধ করে ভাজি করে নিয়েছি সেইগুলো এবার বেটে নেব, অল্প অল্প করে দিয়ে বেটে নেব। ইঁচড়টা দেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মশলা দেওয়ার সাথে সাথে কাদা কাদা হয়ে যাচ্ছে। এরকম করে সব ইঁচড়গুলো আমি বেটে নেব। এই দেখেন আমার ইঁচড় যেটুকু নিলাম বাটা হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর হয়েছে ইঁচড়টা। এবার এইটুকু আমি এসে রেখে দেবো, বাকি ইঁচড়টুকু বেটে নেব। এই যে আমার বাকি ইঁচড়টুকু বাটা হয়ে গেছে। এই যে আমি সব ইঁচড়গুলো শস্য বেটে নিয়ে এসেছি, এবারে আমি এগুলো মাখাবো। এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। এর আমি ঝালগুলো লবণের সাথে মাখাই নেব। এই যে আমার ঝাল আর লবণটা মাখানো হয়ে গেছে, এবার আমি ইঁচড় আর শস্যটা একসাথে মাখাই নেব। বন্ধুরা কাঁঠালের বিচি ভর্তা তো খুব সুন্দর লাগে, কাঁঠালের এই ইঁচড় ভর্তাটাও সুন্দর লাগে। আপনারা এরকম করে বাড়িতে বানায় খাবেন, দেখবেন কতটা লোভনীয় একটা ভর্তা রেসিপি। এর আমি সরষের তেলটা দিয়ে দেবো। সরষের তেল একটু বেশি না দিলে ভর্তা ভালো লাগে না। বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে আপনারা এই ভর্তাটা বানায় খাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। এই দেখেন বন্ধুরা আমি ভর্তাটা সাজাই নিয়ে আইছি, এবার আমি আপনাদের খেয়ে দেখাবো কতটা লোভনীয় এই ভর্তাটা হয়েছে। আর দেখেন দেখতে কত সুন্দর হয়েছে ভর্তা, আমি এবার খেয়ে দেখাবো। বন্ধুরা ভর্তা তো সবাই অনেক রকম খাইছে, এই ভর্তাটা একবার না খেলে কেউ বুঝবে না, এত সুন্দর স্বাদ, মানে সেই মজা আর কি, সেই স্বাদ যা বলে। তাই এই ভর্তাটার ভিতরে সেই রকমই হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এই ভর্তাটা বানায় খাবেন।